আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আজকে আমরা পড়বো সেন্টেন্স কারেকশনের উপর 4 নাম্বার ক্লাস, এবং বিগত 3টা ক্লাসে আমরা অনেকগুলি লজিক শিখেছি। আজকেও আমরা অনেক লজিক শিখবো। সো আপনারা যেটা করবেন, একটু দ্রুত তৈরি করে শেয়ার মেনশন দিয়ে অন্যদেরকে জানাই দিবেন, তাহলে খুব দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আর একটু মেহরবানি করে আমার সাথে রাগ করবেন না, আমি একটু আগেও লাইভে এসেছিলাম কিন্তু কমেন্ট করা যাচ্ছিল না বলে আমি আবার লাইভটা কেটে দিয়ে নতুন করে আবার লাইভে এসেছি। সো মেহরবানি করে আমাকে জানাবেন এখন কমেন্ট করা যাচ্ছে কিনা। প্লিজ একটু দ্রুত একটু ভাইকে জানাবেন মেহরবানি করে এখন কমেন্ট করা যাচ্ছে কিনা। একটু দ্রুত জানাবেন এখন কমেন্ট করা যাচ্ছে কিনা। একটু দ্রুত জানাবেন কমেন্ট করা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করে ভাইকে একটু জানান যে কমেন্ট করা যাচ্ছে কিনা। আমি দেখতে যাচ্ছি কমেন্ট করা এখন যাচ্ছে কিনা। আর যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু দ্রুত শেয়ার করে দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? একটু দ্রুত শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, তাহলে খুব দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আপনারা আমার সাথে রাগ করবেন না, এর আগে আমি আবার এর আগেও লাইভে এসেছিলাম কিন্তু আমি ভেবেছিলাম যে কমেন্ট হয়তো দেখা যাচ্ছে না, এই জন্য আমি লাইভটা কেটে দিয়েছিলাম। কিন্তু হয়তো কমেন্ট দেখা যাচ্ছিল কিন্তু আপনারা কমেন্ট করেন না, তো এটা কেমন কথা হইলো? একটু আমাকে জানান কে কোথা থেকে জয়েন করেছেন, আমার ক্লাস আগে করেছেন কে, আমার ক্লাস কেমন লাগে আপনার, কি মনে হয় আমার ক্লাস করে আপনার অথবা আপনাদের কি একটু উন্নতি হয়েছে? একটু জানাবেন ভাই। কি আর কমেন্ট করা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। কমেন্ট করা যাচ্ছে কিনা একটু জানান ভাই। কমেন্ট করা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। কমেন্ট করা যাচ্ছে কিনা একটু জানাবেন। আর সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, মেনশন করে দেন, তাহলে খুব দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো এবং আমাদের ক্লাসটা করে অনেক ভাই বোন উপকৃত হতে পারবে। সত্যিকার অর্থে যাদের চাকরি দরকার, হ্যাঁ বিসিএস দরকার, প্রাইমারি দরকার, তারা মেহরবানি করে অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন মেহরবানি করে। একটু দ্রুত করতে হবে, তাহলে খুব দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো। একটু দ্রুত শেয়ার করে দিতে হবে মেহরবানি করে। নাম্বার ভুল আছে, একটু দ্রুত শেয়ার করে দিতে হবে। নাম্বার ঠিক করেন, একটু দ্রুত শেয়ার করে দিতে হবে, তাহলে খুব দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো। ভাই একটু কমেন্ট করা যাচ্ছে কিনা এটা তো বলতেছেন না কেউ। চাকরি বাকরি দেখেন, আপনার যদি চাকরি বাকরি হয়ে যায় আল্লাহ চাহেন তো আপনারই ভালো হবে, আপনার জীবনেই কল্যাণ বয়ে আনবে। হ্যাঁ, আপনার জন্য এটা শুভকর হবে, তাই না? এই জন্য আসলে ইংরেজির দুর্বলতার কারণে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের ভার্সিটিতে চান্স হয় না, বিসিএস হয় না, ব্যাংক হয় না, প্রিলিতে টিকে না, হ্যাঁ প্রাইমারি প্রিলিতে টিকে না, বিসিএসের প্রিলিতে টিকে না, বিভিন্ন জায়গায় টিকে না, পাশ করে না। সো সেই ইংরেজির ভয়কে দূর করার জন্য কিন্তু ভাই আপনাদের জন্য রেগুলার কাজ করছি। হ্যাঁ, গতকালের ক্লাস নিয়েছিলাম, এর আগের দিন, প্রতিদিন ক্লাস নিয়ে ট্রাই করতেছি। হ্যাঁ, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। সো আপনারা অবশ্যই একটু সিরিয়াস হবেন, ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার মেনশন করবেন যাতে এই ক্লাসগুলি করে অনেক অনেক ভাই বোন উপকৃত হতে পারে, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারা কিন্তু শেয়ার করছেন না একদমই। একটু দ্রুত শেয়ার মেনশন দিয়ে সবাইকে জানাই দেন, দ্রুত শেয়ার মেনশন দিয়ে সবাইকে জানাই দেন। হ্যাঁ, দ্রুত করতে হবে মেহরবানি করে, দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে মেহরবানি করে। কমেন্ট করা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। হ্যাঁ, কমেন্ট করা যাচ্ছে কিনা, কমেন্ট করা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। 50 জন ভাই বোন হয়ে গিয়েছে। 50 জন যদি 50টা শেয়ার করে দেন তাহলে আরও 50 জন হয়ে যাবে, মানে 1 মিনিটের মধ্যে 100 ভাই বোন হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সো এই সব ঠিকঠাক আছে কিনা জানাবেন। আর খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন, রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেন। আর আমি আমার পেজ থেকে ক্লাস নিচ্ছি, পেজ থেকে ক্লাস নিলে যে লাভটা হয়, আপনারা ক্লাসগুলি সবগুলি ক্লাস সিরিয়ালি একসাথে পাবেন। কারণ পেজে ভিডিও নামে একটা অপশন থাকে, এই ভিডিওতে ক্লিক করলে আমি যতগুলি ক্লাস নিয়েছি এ পর্যন্ত সব ক্লাস আপনারা সিরিয়ালে পাবেন। এই জন্য কিন্তু আমি পেজ থেকে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সো আপনারা অবশ্যই পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখেন, এবং ফলো অপশনে গিয়ে আপনারা সি ফার্স্ট দিয়ে রাখেন অথবা ফেভারিট দিয়ে রাখেন। তাহলে যেটা হবে যে আপনি যখনই আমি কোনো ক্লাস নেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি ক্লাসটা করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ?
অবশ্যই আপনারা ফলো অপশনটা চালু করে রাখেন, পেজে গিয়ে ফলো অপশনটা চালু করে রাখেন, তাহলে আমি যখনই ক্লাস নিব ক্লাসটার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। মানে ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা রেগুলার ক্লাসটা করতে পারবেন, কখনোই আপনার ক্লাস মিস হবে না, এবং সবগুলি ক্লাস একসাথে শেয়ার করা থাকবে। এই জন্য কিন্তু আমি পেজে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সো আপনারা শেয়ার করে দেন, মেনশন করে দেন, এবং আপনারা একটু কষ্ট করে পেজটাতে ফলো দিয়ে রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা শুরু করে দিব, অনেকক্ষণ ধরে আমরা বক করলাম। সো যাদের টার্গেট ভাইয়া বিসিএস, যে ভাইয়া আমার বিসিএস লাগবেই, বা প্রাইমারি, অনেক ভাই বোন প্রাইমারিতে 13 লক্ষ স্টুডেন্ট আবেদন করে, বিসিএসে প্রায় 4.5 লক্ষ স্টুডেন্ট আবেদন করে, তারপর শিক্ষক নিবন্ধনে 12 লাখ স্টুডেন্ট আবেদন করে, ব্যাংকেও অনেক ভাই বোন আবেদন করে, মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য প্রচুর ভাই বোন আবেদন করে থাকেন। কিন্তু সবাই তো আর বিশেষ ক্যাডার হয় না, প্রাইমারি বা ব্যাংকে চাকরি হয় না, হয় তাদেরই যারা সিরিয়াস, যারা নিজেদেরকে ভালোবাসে, যারা নিজেদের ভালো চায়, ঠিক আছে ইনশাল্লাহ। সো আপনারা অবশ্যই যেটা করবেন, খাতা কলম নিয়ে বসবেন, আর খাতা কলম নিয়ে রেডি হলে কমেন্টে লিখে দেন আর, যে ভাইয়া আমরা রেডি। দ্রুত সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন, আর রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেবেন আর। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন, আর রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেবেন আর, যে ভাইয়া আমরা রেডি। গুড। তারপর দেখেন, আমরা এর আগে 1 থেকে 60 পর্যন্ত পড়েছি, 3টা ক্লাস নিয়েছিলাম, 1 থেকে 60 পর্যন্ত সেন্টেন্স কারেকশন পড়িয়েছি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। তো আজকে আমরা পড়ব 60 থেকে, কত থেকে পড়বো আজকে? 61। আজকে আমরা পড়বো 61 থেকে 80 পর্যন্ত। ওকে, প্রথম প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? এটা এসেছিল প্রাইমারি পরীক্ষা 2012 সালে, এবং এই প্রশ্নটা হুবহু চলে আসতে পারে বিসিএসে, অথবা ভার্সিটিতে, অথবা মেডিকেলে, অথবা প্রাইমারি মানে কি বলে নিবন্ধন পরীক্ষায়, কারণ এখান থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে। একটু কমেন্টে জানাবেন আমাকে মেহেরবানি করে, দ্রুত। এখনো অনেক ভাই বোন ক্লাসে নেয়, রিজনটা কি? আপনারা কি শেয়ার করতেছেন না? এটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, শেয়ার করে দিলে হবে কি, আপনার যখন ক্লাসটা দেখার প্রয়োজন হবে আপনি দেখতে পারবেন। ক্লাসটা শেয়ার মেনশন দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেন, তাহলে আপনার যখনই প্রয়োজন হবে আপনি তখনই ক্লাসটা দেখতে পারবেন। সব নিয়ে নিয়েছেন ইনশাআল্লাহ, সাধারণ। হ্যাঁ, যখনই আপনার প্রয়োজন হবে তখনই আপনার ক্লাসটা দেখতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু সবাই শেয়ার করে দেন, আমি আর একটা মিনিট সময় দিচ্ছি, সবাই একটু শেয়ার মেনশন করে দেন, সবাই একটু শেয়ার মেনশন করে দেন। হ্যাঁ, সবাই একটু শেয়ার মেনশন করে দেন, সবাই একটু শেয়ার মেনশন করে দেন, তাহলে খুব দ্রুতই আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আগের 3টা ক্লাস করেছেন কে একটু জানাবেন মেহেরবানি করে। আগের 3টা ক্লাস করেছেন কে একটু জানাবেন মেহেরবানি করে। আগের সেন্টেন্স কারেকশনের উপর আমি আরও 3টা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসগুলি কারা কারা করেছিলেন একটু ভাইকে জানাবেন মেহেরবানি করে। আগে যে ক্লাসগুলি নিয়েছিলাম ওই ক্লাসগুলি কারা কারা করেছিলেন, আগে যে ক্লাসগুলি করিয়েছিলাম সেই ক্লাসগুলি কারা কারা করেছেন একটু জানাবেন মেহেরবানি করে। আগেও কিন্তু সেন্টেন্স কারেকশনের উপর আমি ক্লাস নিয়েছিলাম, তো সেই ক্লাসগুলি করেছেন কে একটু জানাবেন মেহেরবানি করে। আচ্ছা, এখনো কি কমেন্ট করা যাচ্ছে না? এখনো কি কমেন্ট করা যাচ্ছে না? একটু জানাবেন মেহেরবানি করে। হ্যাঁ, আগে করেছিলাম, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, তাহলে সবগুলি নোট করেছেন তো? আজকেও কিন্তু আমরা অনেকগুলি লজিক শিখবো ইনশাআল্লাহ, অনেকগুলি লজিক শিখবো। তো আজকেও কিন্তু অবশ্যই নোট করবেন ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, তাহলে যেটা করতে হবে, গুড। আচ্ছা, সবাই রেডি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ, তাই না? ওকে, সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সব ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, সব ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাস শুরু করি। ওকে, প্রথম প্রশ্ন, আই ফরবেড হিম। আমরা গতকালকে এটা পড়েছিলাম ভাই, খুবই সহজ প্রশ্ন। ফরবেড হিম টু গো, আমি তাকে নিষেধ করেছিলাম যেতে। সো ফরবেডের পর কি হয়, মানে ফরবেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন
হিসেবে পরীক্ষা যেটা থাকে সেটাই কারেক্ট। হ্যাঁ, পরীক্ষা যেটা থাকে 2 হইলে 2 কারেক্ট, তাহলে 2 হইলে B1 হবে, 2 হইলে B1 হবে, 2 হইলে কি হবে B1 হবে। খুব খেয়াল রাখতে হবে। দেখেন তারপরে দ্য মুন শাইন্স বাই নাইট, বাই নাইটের পূর্বে বাই হয় না, কি হবে অ্যাট নাইট। দিনের কয়েকটা অংশ আছে যাদের পূর্বে অ্যাট হয়, খুব মনে রাখবেন। হ্যাঁ, অ্যাট নাইট খুব মনে রাখবেন, আমি লিখে দিচ্ছি আর কোনো দিন যেন ভুল না হয়। আচ্ছা শুরু থেকেই শুরু করি আমরা। দেখেন এই ব্যাপারটা হয়তো আপনি আগে কখনোই জানতেন না, কিন্তু আজকে জানবেন এবং আপনার আজকে খুব ভালো লাগবে। দেখেন এই যে দেখেন অ্যাট ডন টু ডস, DAUN, ডন মানে কি আমরা জানি তো, উষা মানে সকালবেলার সূর্য ওঠার আগের সময়টাকে অ্যাট ডন, অ্যাট সান রাইজ। আমরা জানি বড় জিনিসের পূর্বে ইন হয়, ছোট জিনিসের পূর্বে অ্যাট হয়। সো দিনের কয়েকটা অংশ আছে যেগুলি বড়, তাদের পূর্বে ইন হয়, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এগুলি হচ্ছে বড় অংশ দিনের, এবং এগুলি অনেক লম্বা সময় ধরে থাকে, 4-5 ঘন্টা করে। আর দিনের কিছু অংশ আছে যেগুলি অনেক ছোট, যেমন ধরেন এই যে উষা, এটা মাত্র 6-7 মিনিট বা 10-15 মিনিট, কথার কথা। সানরাইজ, সূর্য উঠতে 8 মিনিট 12 সেকেন্ড সময় লাগে, এটাও কম সময়। তারপরে অ্যাট ডন, অ্যাট সানরাইজ, আমি সিরিয়ালে লিখতেছি যাতে মনে থাকে। তাহলে সবার প্রথমে উষা, তারপরে সানরাইজ সূর্য উঠলো, তারপরে অ্যাট নুন মানে একেবারে কাটা কাটা দুপুর 12টা। সো দুপুর 12টা মানে কিন্তু 12টা যদি 1 সেকেন্ড হয়ে যায়, যতদূর আমি জানি 1 সেকেন্ড হয়ে গেলে এট নুন থাকে না। 1 সেকেন্ড হয়ে গেলে ভাই কি থাকে না, নুন থাকে না, ঠিক আছে না? 1 সেকেন্ড হয়ে গেলে নুন থাকে না, কি দরকার? 1 সেকেন্ড হয়ে গেলে কিভাবে থাকে না, নুন থাকে না। 1 সেকেন্ড হয়ে গেলে নুন থাকে না, 1 সেকেন্ড হয়ে গেলে নুন থাকে না, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা তারপর একটু খেয়াল করে দেখেন, অ্যাট নুন মানে কাটাকাটায় 12টা, তারপরে অ্যাট নুনের পরে কি আছে, অ্যাট, হ্যাঁ রাইট, অ্যাট হচ্ছে সানসেট, সানসেট, সানসেট মানে কি ভাইয়া, সূর্য অস্ত। সানরাইজ মানে সূর্য উদয়। আচ্ছা তাহলে দুপুর 12টা বাজলো, তারপর সন্ধ্যা 6টায়, কথার কথা আর কি, 6টায় ধরেন সূর্য ডুবে গেল, এবং ডুবতে কয় মিনিট লাগে, 7-8 মিনিট, রাইট? তারপরে দেখেন অ্যাট ডাস্ক, ডাস্ক মানে কি ভাইয়া, ডাস্ক মানে হচ্ছে গুদুলি, গুদুলি অর্থাৎ মানে সূর্য ডুবে যাওয়ার পর রাত হওয়ার আগে, মানে অন্ধকার হওয়ার আগে এই একটু সময় থাকে না, 10-15 মিনিটের মতো, মানে অন্ধকার হইতে তো একটু সময় লাগে। হুট করে সূর্য ডুবলে কিন্তু অন্ধকার হয়ে যায় না, সূর্য ডুবার পর অন্ধকার হইতে 10-15 মিনিট বা ধরেন কথার কথা 20 মিনিট সময় লাগে, সে ফর এক্সাম্পল। তো এই 20 মিনিট সময়টাকে আমরা বলবো ডাস্ক, ঠিক আছে না? তারপর সর্বশেষ হচ্ছে অ্যাট নাইট, ঘুমাতে যাওয়ার আগে অ্যাট নাইট বলতে হয়। এটা ঘুমের উপর ডিপেন্ড করে কয়টায় হবে। তাহলে কয়টা জিনিস শিখে ফেললাম আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা জিনিস আমরা শিখে ফেললাম। অ্যাট ডন, অ্যাট ডন, at dawn, at dawn, তারপরে কি শিখলাম, at dusk, ওকে। ভাই এই সবগুলো লিখে হলে ডি লিখেন প্লিজ, কমেন্টে ডি লিখেন, ডি ডি। সবাই কমেন্টে ডি লিখেন, ডি, যে ভাইয়া লেখা হয়ে গেছে। সবাই কমেন্টে ডি লিখেন যে ভাইয়া লেখা হয়ে গেছে। ভাই লিখা হলে ডি লিখেন, সবাই লিখেন। সবাই কমেন্টে ডি লিখেন ভাই, সবাই কমেন্টে ডি লিখেন। আচ্ছা তাহলে হয়ে গেল অ্যাট নাইট, সবগুলো শিখে ফেললাম। তাহলে এখানে নাইটের পূর্বে অ্যাট বাই হবে না। ডিড দে রোট দ্য বুক, এ ভাইয়া ডিড আসতে আবার রুট হয়, তাই না বলেন? প্রশ্ন করার সময় আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করি, আর এই অক্সিলারি ভার্ব ব্যবহার করি আমরা টেন্স অনুযায়ী, তাই না? এটা এখানে এই ডিড মানে পাস্ট টেন্স, তো এখানে আবার B2 দেওয়া দরকার না, এখানে ভার্বের বেস ফর্ম হবে, ডিড দে রাইট হবে, ডিড দে রাইট, ডিড দে গো, ডিড দে লাভ, ডিড দে হেট। এখানে
এখানে তো অলরেডি B2 আছেই, মানে পাস্ট ফর্ম আছে, এখানে আবার B2 দেওয়ার দরকার নাই, তাহলে ভুল হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এটা কেন ভুল? বাই আছে, এটা কেন ভুল? টেন্সে ভুল আছে, মানে দুইবার পাস্ট টেন্স বানাই ফেলছে। হি স্টপড টু রাইট আ লেটার টু মি। হি স্টপ টু রাইট, না, এখানে বাক্যটা হবে এরকম যে হি স্টপ টু রাইট হবে না, হি স্টপ রাইটিং হবে, রাইটিং, অর্থাৎ সে আমাকে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিল। হি স্টপড টু রাইট বললে বাক্যের অর্থ দাঁড়াবে হি স্টপড, সে থেমে গিয়েছিল, টু রাইট লিখতে, লেটার চিঠি, টু মি, সে আমাকে চিঠি লিখতে থেমে গিয়েছিল। রাস্তায় হাঁটতেছে হঠাৎ করে থেমে গেছে, চিঠি লিখতে থেমে গেছে। ব্যাপারটা কেমন হয়? জীবনে এমন হয় না, মানুষ রাস্তায় হাঁটার সময় চিঠি লেখার জন্য থেমে যায় না। তার মানে ব্যাপারটা এমন হয় যে সে আমাকে চিঠি লেখা বন্ধ করে দিয়েছে, এখন আর চিঠি লিখে না। সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এখন আর কথা বলে না। সেক্ষেত্রে ভাইয়া স্টপের পর ভার্বের সাথে আইএনজি হয়, বুঝছেন কি না? ভার্বের সাথে আইএনজি, মানে স্টপের পরে ভার্বের সাথে আইএনজিও হইতে পারে, আবার ইনফিনিটিভও হইতে পারে, দুইটাই শতভাগ শুদ্ধ, তবে অর্থ অনুযায়ী। তাহলে এখানে বোঝাচ্ছে যে সে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিল। কোন একটা কাজ বন্ধ করে দেওয়া অর্থে জিরান্ড ব্যবহৃত হয়, জিরান্ড, ঠিক আছে না? রাইটিং টু লেটার, তারপরে হি স্টপ টকিং টু মি, সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপরে হি স্টপড লাভিং মি, সে আমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে। হি স্টপড কেয়ারিং মি, সে আমাকে আদর করা বন্ধ করে দিয়েছে, এখন আর আমাকে আদর করে না, ভালোবাসে না। বুঝছেন আশা করি? আর কোনো কিছু করার জন্য থেমে গেলে সেক্ষেত্রে 2+V1 ব্যবহৃত হয় স্টপের পরে। যেমন হি স্টপড টু স্মোক, সে ধূমপান করার জন্য রাস্তায় থেমে গিয়েছিল, মানে ওই গাড়ি থামায় দোকান থেকে একটা সিগারেট নিল, সে ফর এক্সাম্পল। অথবা হি স্টপড টু বাই আ কোল্ড ড্রিঙ্ক, সে রাস্তা দিয়ে যাচ্ছে, খুব ক্লান্ত, রাস্তায় থেমে গিয়েছে, মানে গাড়ি থামিয়ে দোকান থেকে একটা কোকাকোলা নিয়ে আসলো, অথবা একটা দই নিয়ে আসলো, অথবা ঠান্ডা পানি নিয়ে আসলো খাওয়ার জন্য। সেক্ষেত্রে স্টপের পরে 2+ মানে ইয়ে হবে আর কি। আমি বুঝতেছি না, আমি ক্লাসে কমেন্ট কি আপনারা করতে পারছেন না? একেবারে মানে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি এই অবস্থায় ক্লাস কেমনে কন্টিনিউ করবো? আমি আসলে ক্লাসটা সম্ভবত কন্টিনিউ করতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, কারণ কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আর কমেন্ট দেখতে না পারলে ক্লাস নিয়ে আসলে মজা পাওয়া যায় না, কারণ আপনারা কী বলতেছেন আমি শুনতেছি না, মানে বুঝতেছি না আপনারা কমেন্ট করছেন নাকি করছেন না, কী করছেন কিছুই দেখতেছি না। আমি এই অন্ধভাবে ক্লাস করা তো টাফ, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। যদিও ক্লাসটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল, এবং আলহামদুলিল্লাহ আপনারা হয়তো খেয়াল করেছেন যতটুকু নিয়েছি ততটুকুতেই কিন্তু আমরা অনেক বিষয় শিখে ফেলেছি, তাই না প্রিয় ভাই বোন আমার? দেখেন আমরা কতগুলো বিষয় শিখে ফেলছি, যে এই একটা নাইটের কারণে আমরা শিখে ফেলছি 6টা বিষয়। অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট নুন, অ্যাট সানসেট, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, তাই না? তারপরে এখানে আমরা শিখলাম যে এখানে ডিড থাকলে বা মানে ইন্টারোগেটিভ বাক্যে এখানে ডিড থাকলে পরের বার বেস ফর্ম লিখতে হয় পারবে। ডিড দে গো, ডিড দে লাভ, ডিড দে হেট, ডিড দে রাইট, এরকম। এখানে আমরা শিখলাম কখন 2+V1 হবে, কখন ভার্ব আইএনজি হবে স্টপের পর, কখন 2+V1 হবে, কখন ভার্ব আইএনজি হবে। এটা অনেক অ্যামেজিং ছিল, এবং এই ব্যাখ্যাটা হয়তো কোনো বইতে নাই, আপনি হয়তো পাবেন না। তাহলে আমরা অনেক মজার জিনিস শিখতেছিলাম এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতেছিলাম, এবং এইখান থেকে যে কোনো একটা অপশন, যে কোনো একটা পরীক্ষা চলে আসতে পারে, পিসিএসে বা প্রাইমারিতে বা ব্যাংকে। কিন্তু আনফর্চুনেটলি ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, কারণ আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই কমেন্ট করতেছেন, কিন্তু কমেন্ট হয়তো শো হচ্ছে না। তো কমেন্ট না দেখলে আসলে ক্লাস করার মজা নাই, এই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, থাক তাহলে, আমি দেখি এটা ঠিক করে তারপর আবার লাইভে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে ঠিক হয়ে গেলে রাতেই আসবো। হ্যাঁ, পেড বেচে তো ভর্তি হওয়া যাবে ইনশাল্লাহ। পেড বেচে ভর্তি হওয়ার জন্য ইনবক্সে নক দিতে হবে। আপনাদের সবার অনুরোধে সবার জন্য একটা অ্যামেজিং কোর্স আছে, সেটার নাম হচ্ছে কম্বাইন্ড কোর্স। জাস্ট একটা কোর্স করে আপনার বিসিএস, প্রাইমারি, ব্যাংক, এডমিশন, মেডিকেল সব প্রিপারেশন হয়ে যায়। বারবার কোর্স করে টাকা নষ্ট করার দরকার নেই, এটা হচ্ছে আমার লজিক। জাস্ট একটা কোর্স করে আপনার বিসিএস, ব্যাংক, প্রিপারেশন, মেডিকেল, এডমিশন, মানে যত কিছু আছে নিবন্ধন, সব কিছুর ইংরেজি প্রিপারেশন হয়ে যাবে। এই জন্য আমি নাম দিয়েছি কম্বাইন্ড কোর্স বা ফুল কোর্স। অবশ্যই আমাদের কোর্সের মানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, আজীবন রেকর্ড থাকবে, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি দেখতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের আমার বানানো স্পেশাল ইউনিক শিট পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা ক্লাস আপনি চাইলে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এখানে তো আসলে আপনারা মেহরবানি করে আমাকে ইনবক্সে নক দিবেন যে ভাইয়া আমি আপনার পেড কোর্সের মেট হতে চাই, বা কম্বাইন্ড কোর্সের মেট হতে চাই, অথবা বিসিএসের কোর্সে, প্রাইমারি কোর্সে এডমিট হতে চাই। এটা লিখে আমাকে ইনবক্সে নক দেবেন, তাহলে ভাই বলে দিব কীভাবে কী করতে হবে। সবার জন্য অনেক দোয়া রইল। আমি আমাদের ফেসবুকের এই সমস্যাটা ঠিক হয়ে গেলে
খুব দ্রুত এবার লাইভে চলে আসবো, মন খারাপ করার একদমই কারণ নেই। তবে আলহামদুলিল্লাহ আমরা এই একটা প্রশ্ন দিয়ে কিন্তু অনেক কিছু শিখেছি। তাহলে আমরা এখন 20টা প্রশ্ন সলভ করার কথা ছিল, 20টা প্রশ্ন সলভ করলে আমরা কতগুলি বিষয় শিখতে পারতাম। একটা প্রশ্নের মধ্যে 4টা করে অপশন, 20টা প্রশ্নে 80টা অপশন, তাহলে একটা প্রশ্নেই আমরা প্রায় 10টা লজিক শিখতে পেরেছি। এখানে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, তাহলে যদি আমরা 80টা প্রশ্ন পড়ি মানে, তাই না, অনেকগুলি লজিক শিখতে পারবো। এবং এই লজিকগুলি আপনার পরীক্ষা কমন পড়বে ইনশাল্লাহ, কারণ এর বাইরে নাই তো কিছু। ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যখন ক্লাস নিতে আসি ক্লাসটা শেয়ার করবেন, মেনশন করবেন এবং অবশ্যই ক্লাসটা নোট করবেন। ঠিক আছে ইনশাল্লাহ, মিস করবেন না। ঠিক আছে, সবার জন্য দোয়া রইল। ভাইকে মাফ করে দিন। ফেসবুকের সমস্যাটা ঠিক হয়ে গেলেই আমি আবার লাইভ ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।